12 নং প্রশ্নের সমাধান। 12 নং প্রশ্নে বলছে আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? তো এখানে আমাদের বলছে যে অংশটুকু সর্বশেষ অবশিষ্ট থাকবে এটির মূল্য দেওয়া রয়েছে। এবার বের করতে বলছে যে সম্পূর্ণ সম্পত্তিটির মূল্য কত টাকা। তো এটি সমাধানের ক্ষেত্রে প্রথমেই আমরা লিখে নিব যে, অর্থাৎ লিখব ধরি আব্দুর রহমানের মোট সম্পত্তি এক অংশ। লিখব ধরি আব্দুর রহমানের মোট সম্পত্তি এক অংশ। মোট সম্পত্তি এক অংশ, এটা আমরা ধরে নেব যে সম্পূর্ণ সম্পত্তি বা মোট সম্পত্তি এক অংশ। এবার লিখব যে স্ত্রীকে দান করলেন, এই যে এখানে লেখা আছে যে তার স্ত্রীকে দান করলেন 0.125 অংশ। লিখব তার স্ত্রীকে দান করলেন, স্ত্রীকে দান করলেন কতটুকু? 0.125 অংশ করলেন। আমরা দশমিকের আগে একটি শূন্য দিতে পারি, 0.125 অংশ। তো এবার বের করব যে স্ত্রীকে দান করার পর কতটুকু তার অবশিষ্ট রইল। লিখব স্ত্রীকে দান করার পর অবশিষ্ট রইল, অবশিষ্ট আমরা এতটুকু লিখলেই হবে। অবশিষ্ট সমান, অর্থাৎ তার মোট সম্পত্তি হচ্ছে এক অংশ। এক অংশ থেকে যদি স্ত্রীকে যেটা দিয়েছি এটা আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু স্ত্রীকে দান করার পর কতটুকু থাকবে এটা বের হবে। তাহলে হবে 1 বিয়োগ 0.125 এত অংশ, অর্থাৎ স্ত্রীকে দান করলেন এইটুকু আর মোট সম্পত্তি 1। তো মোট সম্পত্তি থেকে স্ত্রীকে যেটা দান করেছে এটা আমরা বিয়োগ করে দিব, যেটা থাকবে এটা হচ্ছে তার অবশিষ্ট সম্পত্তি। তো দেখি 1 থেকে যদি আমরা 0.125 বিয়োগ করি তাহলে হবে 0.875। আমি এটি করে নিয়েছি আলাদা, তোমরাও আলাদা করে নিও। আশা করি এ পর্যন্ত যে ভিডিওগুলো আমি দিয়েছি এগুলো যারা নিয়মিত ফলো করছেন তারা অবশ্যই এই বিয়োগটি করতে পারবেন। তো তারপর যে অবশিষ্ট সম্পত্তি রয়েছে বলছে যে বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে। তাহলে এই সম্পত্তির অর্থাৎ অবশিষ্ট যে সম্পত্তিটা রয়েছে এইটার 0.50 অংশ। তো আমরা লিখব যে পুত্রকে দান করলেন সমান এত এর, অর্থাৎ এই বাকি অংশের, তাই লিখব যে 0.875 এর কত অংশ? 0.50 অংশ। লিখব আমরা শূন্য দিতে পারি দশমিকের আগে, 0.50 অংশ এত অংশ। তো এখন আমরা যে কাজটি করব, এর শব্দটার পরিবর্তে আমরা জানি যে পঞ্চম শ্রেণীতে আমরা শিখেছি গুণ চিহ্ন উঠে যায়, অর্থাৎ 0.875 এর পরিবর্তে গুণন 0.50, এটা আমরা লিখতে পারি এত অংশ। অর্থাৎ পুত্রকে যে অংশটা দান করেছে আমরা যদি এখানে গুণটি করি তাহলে বের হবে। তো গুণটির গুণফল হচ্ছে 0.4375। তো আমি এখানে নিচ্ছি যে 0.4375। আমি এটি আলাদা করেছি, তোমরা আলাদা করে নিও। আশা করি গুণগুলো সবাই পারবে, যেহেতু আমি প্রথম থেকে একদম গুণ পর্যন্ত শিখিয়ে রেখেছি। তো তারপর বলছে যে কন্যাকে দান করলেন, বলছে যে কন্যা এত অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দান করলেন, অর্থাৎ এই সম্পত্তির আবার 0.25 অংশ কন্যাকে দান করলেন। লিখব কন্যাকে দান করলেন। একইভাবে আমরা এর ব্যবহার করব, করলেন সমান এত এর, অর্থাৎ 0.875 এর 0.875, অর্থাৎ এই সম্পত্তিরই 0.25 অংশ এত এর অর্থাৎ 0.25 লিখতে পারি আমরা এত অংশ। এখানে আমরা লিখে দিব অংশ, এত অংশ সমান কত হয়? 0.75 গুণন 0.25 এত। আমরা গুণ করে দেখি কত আসে। তো আমি গুণটি আলাদা করে নিয়েছি এবারও। তো
তো গুণফলটি আসবে 0.21875 হবে 0.21875 এত অংশ। তো এটা হচ্ছে কন্যাকে দান করলেন। এবার আমাদের বের করতে হবে যে পুত্র এবং কন্যাকে একত্রে কতটুকু দান করলেন, এটা বের করে আমরা এই অংশটা থেকে বিয়োগ করে দিব। তো আমরা লিখব পুত্র ও কন্যাকে মোট দান করলেন, পুত্র ও কন্যাকে মোট দান করলেন, মোট দান করলেন সমান এই যে পুত্রকে যতটুকু আমরা পেয়েছি এখানে গুণ করে এবং কন্যাকে যতটুকু দান করেছি এটা গুণ করে পেয়েছি, দুইটা যোগ করে দিব। লিখব 0.4375 যোগ 0.21875, 0.21875 এটা আমরা যোগ করে দিই। যোগ করলে কত হবে, আমি যোগটিও আলাদা করেছি। তো এখানে যোগ করলে হচ্ছে 0.65 তারপর হচ্ছে 625 এত অংশ। তো এখন আমাদের বের করতে হবে যে এই যে বাকি অংশটুকু স্ত্রীকে দান করার পর রয়েছিল অর্থাৎ ছিল, এইটুকু থেকে পুত্র এবং কন্যাকে যে দান করেছে মোট এটা বিয়োগ করে কতটুকু থাকে, ওই সম্পত্তিটারই মূল্য বলছে যে 3,15,000 টাকা। তো আমরা লিখব যে পুত্র ও কন্যাকে দান করার পর অবশিষ্ট রইল, অর্থাৎ সরাসরি আমরা লিখতে পারি যে পুত্র কন্যা ও স্ত্রীকে দান করার পর অবশিষ্ট রইল। তো লিখব দান করার পর অবশিষ্ট রইল, অবশিষ্ট রইল কতটুকু আমরা বিয়োগ করে দিব, অর্থাৎ 0.875 থেকে 0.875 থেকে আমরা বিয়োগ করব এই যে এই অংশটুকু 0.65 এত অংশ। তো এটা এখানে আমরা বিয়োগ করে দেখি কত আসে। তো আমাদের বিয়োগফলটি আসলো 0.21875 এত অংশ। এটা হচ্ছে তার অবশিষ্ট সম্পত্তি। এখন প্রশ্নে বলছে যে অবশিষ্ট সম্পত্তিটার মূল্য হচ্ছে 3,15,000 টাকা, তাহলে মোট সম্পত্তি বা সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত। এখন আমরা দেখি, এবার আমরা লিখব 0.21875 অংশের মূল্য এত অংশের মূল্য অর্থাৎ অবশিষ্ট সম্পত্তি হচ্ছে সর্বশেষ এইটার মূল্য বলছে যে 3,15,000 টাকা। তো লিখবো এত অংশের মূল্য 3,15,000, আমরা এখানে 0.00 দিতেও পারি, না দিলেও হবে, এত টাকা। তারপর বলছে যে সম্পূর্ণ সম্পত্তি আমরা কতটুকু ধরেছি, এক অংশ লিখব। সুতরাং এক বা সম্পূর্ণ অংশের মূল্য সমান, আচ্ছা এই এতটুকু সম্পত্তির মূল্য যদি হয় 3,15,000 টাকা, তাহলে এই 3,15,000কে যদি আমরা এই দশমিক সংখ্যাটি দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু বের হবে যে মোট সম্পত্তি কতটুকু। 3,15,000 ভাগ হবে 0.21875, 0.21875 এত টাকা। তো এখানে আমি ভাগটিও আলাদা করে নিয়েছি। তো এটা ভাগ করলে আসবে মোট সম্পত্তি হয় 14,40,000 টাকা, এখানে হবে 14,40,000 টাকা। এটা হচ্ছে তার মোট সম্পত্তি বা মোট সম্পত্তির মোট মূল্য টাকাতে বা সম্পূর্ণ সম্পত্তির মূল্য। তো আমরা লিখব যে সুতরাং সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত টাকা, 14,40,000 টাকা। এটা আমরা টাকা লিখে দিব। তারপর হবে উত্তর 14,40,000 টাকা। এত টাকা হচ্ছে তার সম্পূর্ণ বা মোট সম্পত্তির মূল্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল মূলত আমাদের 12 নং প্রশ্নের সমাধান অনুশীলনী 1.6-এর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।